প্রকৃতির মাঝে এক অদ্ভুত শক্তি আছে, যা মনের গহীনে প্রশান্তির অনুভূতি জাগায়। তাই তো আবার ঘুরতে চলে গিয়েছিলাম প্রকৃতির মাঝে, আর এর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পেলেন আমার বোন কেমন মজা করতে করতে লাফাতে লাফাতে যাচ্ছিল। যেহেতু আমরা দুপুরের টাইমে বাসা থেকে বের হয়েছিলাম, সেহেতু খাওয়া দাওয়া করার জন্য আমরা এখানে বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম, আর সেটাও এসে গেছে। তো পার্সেলটা রিসিভ করে আমরা রওনা দিয়েছিলাম, আর এর চারপাশে মনোমুগ্ধকর পরিবেশ দেখছিলাম। আকাশটাও অনেক বেশি সুন্দর ছিল। যেহেতু রাতভর বৃষ্টি হয়েছিল, তাই সকালের আবহাওয়াটা সুন্দর দেখে আমরা সেদিন ঘুরতে বের হয়েছিলাম, কারণ গত 2 দিন প্রচণ্ড গরম ছিল। আর এটা হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে অনেক দূর দূরান্তের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে। কথা বলতে বলতে আমাদের গন্তব্যে আমরা প্রায় পৌঁছেই গেছি। এসেই তো এরকম মনোমুগ্ধকর পরিবেশ দেখে একদম সবাই বিস্মিত আর আনন্দিত। অনেক বেশি ভালো লাগছিল পরিবেশটা দেখতে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। এই যে আমরা সবাই গাড়ি থেকে নেমেছি, আর কিছু কিছু দোকান এখানে এসেছি। যেহেতু আমরা দুপুরের দিকে গিয়েছিলাম, তাই মানুষজন কম থাকার কারণে যেটা ইচ্ছা সেটাই করতে পারছিলাম। অনেক বেশি ভালো লাগছিল। এসেই তো আমরা ঝালমুড়ি অর্ডার দিয়ে দিয়েছিলাম। এই যে এখানে ঝালমুড়িটা দিয়ে দিয়েছে। এখানকার ঝালমুড়িটা মোটামুটি ভালোই লেগেছে। আমার আম্মুও খাচ্ছিল। আর এই যে পিচ্চিরা ফুচকা নিয়েছিল, ফুচকাটা খুব একটা ভালো লাগেনি। তারপরে আমরা সবাই ব্রিজের দিকে যাচ্ছিলাম, কারণ ওইখান থেকে প্রকৃতির ভিউটা খুব ভালোভাবে দেখতে পারবো বলে। অনেক বেশি রোদ থাকলেও যেহেতু প্রচণ্ড বাতাস হচ্ছে, যার কারণে রোদটা গায়ে লাগছিল না। তো এই যে ব্রিজের উপরে এসে আমার বোন তো একদম ছোটাছুটি করছিল, দৌড়াদৌড়ি করছিল, কারণ অনেক মজা পাচ্ছিল। তারপর ব্রিজের এপাশে এসে এই যে দেখছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। মানে যত দূর চোখ যাচ্ছে শুধু পানি আর পানি দেখতে পাচ্ছিলাম। আর এই গাছের ছায়াতে আমার আম্মুরা সবাই বসে আছে এখানে। আর এই যে পিচ্চিটা ভাইয়ার সাথে অনেক মজা করছিল, দুষ্টুমি করছিল। এরপর আমরা ব্রিজের ওই পাশ থেকে আবার আগের জায়গাতে চলে আসি, কারণ এখান থেকে নৌকাতে উঠবো। ব্রিজের ওই পাশে যাওয়ার আগে নৌকা চালক ওই দাদুর সাথে কথা বলে গিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, সবাই আবার এই পাশে চলে আসছি। আর যাওয়ার পথে এই নৌকাটা দেখতে পাই। এই নৌকাগুলোতে উঠেই সবাই মিলে ঘুরতে যায়। এই যে এরপরে আমরা আমাদের নৌকাটাতে উঠে পড়লাম, আর সব কিছু নিয়ে নিয়েছিলাম, কারণ নৌকাতে বসে আমরা খাওয়া দাওয়া করব আর ঘুরবো, মজা করব। আমার ছোটো বোন তো অনেক বেশি মজা করছিল, লাফালাফি করছিল, তাকে ধরেই রাখা যাচ্ছিল না। আমিও আবার একটু ঢং করে বৈঠা নিয়ে নৌকা চালানোর ট্রাই করছিলাম, কিন্তু নৌকাটাকে একটুও নাড়াতে পারছিলাম না। পানির মধ্যে এসে তো চারপাশে পানি দেখে অনেক বেশি ভালো লাগছিল। এর সাথে সাথে তো সূর্য মামা আমাদের পিছু নিয়েছিল, তার তেজটা যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। তবুও ভালো লাগছিল, অনেক বেশি বাতাস ছিল বলে। তো এই যে শাপলার কাছাকাছি আমরা প্রায় চলে আসছি। শাপলা দেখতে তো অনেক বেশি ভালো লাগছিল। এখন যেহেতু দুপুরের পরপর সময় ছিল, তাই এগুলোকে এমন লাগছিল দেখতে, তবুও ভালো লাগছিল। এসেই তো শাপলা ফুল, ঢেপ এগুলো উঠানো শুরু করে দিয়েছিলাম। আমি আবার একটা শাপলা ফুলে পাতা উঠিয়েছিলাম, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। দেখুন, দেখতে দেখতে কতগুলা শাপলা ফুল আর ঢেপ উঠিয়ে ফেলছে ভাইয়ারা মিলে, কারণ ওরা সামনে বসে ঢেপ আর শাপলাগুলো উঠাই দিচ্ছিল। আর সেটা নিয়ে আমার আরেক ভাই মা লাগাচ্ছিল আর মজা করছিল। আর আমার বোন তো ঢেপ পেয়ে ওখানেই খাওয়া শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এর পাশাপাশি আমি ফুলগুলোকে একসঙ্গে করে রাখার জন্য এইভাবে বেনি গাচ্ছিলাম। সবাইকে দেখি লাল শাপলা দিয়ে এগুলো বানায়, আমি না হয় সাদা শাপলা দিয়ে বানালাম। অনেক বেশি ভালো লাগছিল। গিয়েই তো কিছুক্ষণ পরে আমার ভাইয়া খাওয়া শুরু করছিল, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে এটা গাচ্ছিলাম। এটা গাঁথা শেষ হলে আমিও খাওয়া দাওয়া করবো। এখানে সবাই খাওয়া দাওয়া করছিল। খাওয়া দাওয়া থেকে চারপাশের সৌন্দর্যটা দেখতেই বেশি ভালো লাগছিল, কিন্তু সৌন্দর্য দেখলে তো আর পেট ভরবে না, তাই না? মনটাই ভরবে। তো পেটটাকে ভরানোর জন্য আমিও খাবার নিয়ে বসে পড়লাম আর খাওয়া দাওয়া শুরু করলাম। এই যে আমি আমার প্যাকেটটা নিয়ে বসে পড়ছি আর আপনাদেরও দেখাচ্ছিলাম। আর এদিকে আমার ভাই আমার বোনকে খাইয়ে দিচ্ছিল, আর আমার পিচ্চি বোনটাও ভিডিও করছিল। আমরা সবাই খাচ্ছিলাম বসে। এর সাথে সাথে আমরা নৌকার মাঝে এই দাদুটাকেও খেতে দিয়েছিলাম, সবাই ভাগাভাগি করে খাচ্ছিলাম। বিরিয়ানিটা অনেক মজা ছিল, অনেক মজা করে আমরা সবাই খেয়েছিলাম। তো আবার কোথাও গেলে অবশ্যই এখান থেকে আমি নিব, অনেক বেশি ভালো লাগছিল। তো ঘোরাঘুরি শেষ করে নৌকা থেকে নেমে আমরাও আবার অন্য জায়গায় যাচ্ছিলাম। এই যে দেখতে দেখতে আমরা এখানে পৌঁছেও গেছি। এইখানকার পানি আর স্রোত দেখে তো একদম আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম, কারণ গত সপ্তাহে আমার ভাইয়েরা আসছিল, এসে এতটা স্রোত আর এতটা পানি দেখেনি। মাঝখানে বৃষ্টি হওয়ার কারণে এতটা পানি বেড়ে গিয়েছে। আর এখানে সূর্য প্রায় ডুবি ডুবি অবস্থা, দেখতে তো অনেক বেশি ভালো লাগছিল। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তাই না? মাশাআল্লাহ, প্রকৃতি আসলে অনেক সুন্দর। তো এই যে অনেক বড় বড় ঢেউ আশির আশির পড়ছিল, দেখে তো মনে হচ্ছিল পানিতে নেমে যায়। আমরা অবশ্য পানিতে নেমেও ছিলাম, আপনাদের দেখাবো। এত সুন্দর ঢেউ আর স্রোত দেখে তো আমার ভাইয়া থাকতেই পারেনি, সে তো অলরেডি পানিতে নেমেই গিয়েছে। এই যে চারপাশে একদম মনে হচ্ছিল
পানি যেন তুফান তুলে দিয়েছে, অনেক বেশি ভালো লাগছিল দেখতে। তো মজা করলে এর সাথে দুর্ঘটনা তো থাকবে, তাই না? তো আমাদের সাথে ছোটোখাটো একটা দুর্ঘটনা হয়ে গিয়েছিল। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছিল, তাই আমরা ওখান থেকে অনেকটা তাড়াতাড়ি চলে আসছিলাম। আর এর পাশেই ছিল পিচ্ছিদের খেলার জায়গা, তো সেখানে আমার ছোটো বোন এসে খেলছিল। ও তো প্রথমে এসে এই ঘোড়াটাতে উঠে ও এইগুলাতে চড়তে অনেক বেশি পছন্দ করে। এখান থেকেও সুন্দরভাবে নদীটা দেখা যাচ্ছিল আর নদীর গর্জনও শোনা যাচ্ছিল। এই যে দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর লাগছে চারপাশটা। যেহেতু ফাঁকা জায়গার উপর ছোটোখাটো একটা প্লেগ্রাউন্ড করা, এটা অনেক বেশি ভালো লাগছিল। এই যে পিচ্ছিরাও এখানে উঠে উঠে খেলছিল। এখানে নাগরদোলা করা ছিল বাচ্চাদের জন্য। তো এটাতেও আমার বোন উঠেছিল, অনেক বেশি মজা করছিল। আর আমাদের তো ওঠার মতো কিছুই ছিল না, তাই ঘুরে ঘুরে চারপাশটাই দেখছিলাম আর মজা করছিলাম। তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর কক্সবাজারের ফিল নিয়ে কিছু ছবি উঠেছিলাম যা আপনাদের সাথে শেয়ার করলাম, এটাও জানাবেন কেমন হয়েছে। আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।